আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আমার হাজব্যান্ড যেহেতু হজে গিয়েছেন, যাওয়ার পথে কিছুটা সময় শেয়ার করেছেন আমার সাথে। তো দেখতেই পাচ্ছেন তারা এখানে অপেক্ষা করছিলেন প্লেনের জন্য, বসে আছেন সবাই। আলহামদুলিল্লাহ। তো আমরা যখন ওমরা করতে গিয়েছিলাম আমাদের সাথেও এরকম ওমরার ফ্লাইটই ছিল। ওমরার ফ্লাইটে এভাবে কিছু সংখ্যক লোক দেখা গিয়েছিল যারা এহরাম পরে এভাবে যাচ্ছিলেন। তো আমার হাজব্যান্ড যখন গিয়েছেন তারা হজেই গিয়েছেন, মেইন হজে। তো হজে যাওয়ার সময় আমার হাজব্যান্ড প্রথম তারা মদিনাতে চলে গিয়েছিলেন, এই জন্য তাদেরকে এহরাম পড়তে হয়নি। আর এখানে যারা আছেন তারা হয়তো একেবারে প্রথমেই মক্কায় চলে যাবেন, যারা কিছু সংখ্যক আছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে মসজিদে নববী দেখতে পেলাম। আমার হাজব্যান্ড গিয়ে মদিনাতে পৌঁছেছেন যখন রাত ছিল। তো তারা হোটেলে গিয়ে সব কিছু রেখে এরপর এরা মসজিদে নববীতে নামাজ পড়েছেন। ওইখান থেকেই কিছুটা শেয়ার করেছেন আমার সাথে। তো প্রথম অংশটা দেখছিলাম, একটু খালি খালি মনে হচ্ছিল। আর যেহেতু রাতের বেলা ছিল, ছাতাগুলো বন্ধ করা ছিল। দিনের বেলা যখন ছাতাগুলো খোলা থাকে তখন দেখতে বেশ ভালো লাগে। আসলে মসজিদে নববীর এরিয়াটা যে কত বড়, যারা গিয়েছেন তারা দেখেছেন। আর যাদের যাওয়ার সৌভাগ্য হয়নি সবার জন্য দোয়া রইল, ইনশাল্লাহ সবাই যেন গিয়ে একবার হলেও দেখতে পারে বা একবার হলেও ওখানে গিয়ে নামাজ পড়তে পারে, এটাই সবার জন্য দোয়া। তো এরিয়াটা এত বড় যে এক মাথা থেকে এক মাথা পর্যন্ত হেঁটে আসলে শেষ করা যায় না। তো আমার আবারও খুব ইচ্ছা করছিল যে কখন আসলে যেতে পারবো। যতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছিলাম মনে মনে এটাই ইচ্ছা করছে যে চলে যাই আবার মসজিদে নববীতে। আসলে মসজিদে নববীর জায়গাটা এত শীতল, সম্পূর্ণ আলাদা একটা পরিবেশ। অন্য অন্য জায়গাতে দেখেছি মোটামুটি ভালোই গরম ছিল আমরা যখন গিয়েছি, কিন্তু মসজিদে নববীর এরিয়াটা শীতল বাতাস এবং ঠান্ডা ছিল, খুবই আরামদায়ক। আর আমরা ওখানে রিয়াদুল জান্নাতে যেতে পারিনি, আমার হাজব্যান্ড এবং আমার ছেলে গিয়েছিল। এইবারও আমার হাজব্যান্ডের যাওয়ার সুযোগ হয়েছে, যেহেতু তারা এজেন্সির মাধ্যমে গিয়েছে, ওখান থেকে তাদেরকে ব্যবস্থা করে দেয়া হয়েছে। তো যাই হোক, সবাই তাদের গ্রুপে যারা আছেন সবাই হয়তো যেতে পেরেছেন, যেটা শুনেছি আমার হাজব্যান্ড বলেছেন। তো এই তো ঘুরে ঘুরে সব দেখাচ্ছিলেন আমাকে। তো হয়তো নামাজের যখন ওক্ত হয়ে যাবে, নামাজের ওক্তের সময়ে বিভিন্ন দিক থেকে এমনভাবে লোকজনগুলো আসা শুরু করে আসলে বোঝাই যায় না যে এরা কোথায় ছিলেন বা কোথা থেকে একেবারে স্রোতের মতো করে এসে ভরে যায় সব কিছু। দেখতে বেশ চমৎকার লাগে। শুধু আল্লাহ তালার ইবাদত করার জন্য মানুষগুলো এইভাবে ছুটে ছুটে চলে আসে। আর মক্কা মদিনাতে গেলে এমনিতেই আসলে ইবাদত করার যে একটা আনন্দ বা ইবাদতের ভিতরে যে একটা বরকত পাওয়া যায়, আসলে যারা গিয়েছেন তারা বুঝতে পেরেছেন। তো যাই হোক, এই তো এখানে বিভিন্ন জায়গাতে এভাবে ভাগ করে দেয়া আছে। মহিলাদের জায়গা আলাদা, পুরুষ লোক যারা আছেন তাদের জায়গা আলাদা। আর সব সময় পরিষ্কার করতেই থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন, একটা ধুলা বালি ময়লা কোনো কিছুই এখানে দেখা যায় না। তো আর ভিতরের অংশটাতে তো গেলে চোখ জুড়িয়ে যায়, অনেক সময় ভিতরে জায়গাও পাওয়া যায় না একটু শেষ মুহূর্তে গেলে। আমরা যখন গিয়েছিলাম কয়েকবার, যখন একবার জোহরের নামাজ পড়েছিলাম বাইরে, আর একবার গিয়েছিলাম প্রথম যখন ভিতরে ঢুকেছি নবীর রওজার কাছাকাছি। একেবারে কাছাকাছি তো যেতে পারিনি, মোটামুটি কাছাকাছি গিয়েছিলাম যখন একটা পর্দা দেয়া ছিল, পর্দাটা খোলা ছিল না। তো ওইখানে মোটামুটি এত সুন্দরভাবে আসলে দেখতে পেরেছি, মোটামুটি সুন্দর উপভোগ করতে পেরেছি। তো যাই হোক, এই তো সবাই যেহেতু এখন হজের সময় চলছে, এখন একটু ভিড়ই হয়েছে। আমার হাজব্যান্ড বলছিলেন যে তখন যারা তখন নামাজের সময়গুলোতে একেবারে জায়গা পাওয়া যায় না, প্রথমেই গিয়ে ঢুকতে হয় খুব তাড়াহুড়া করে, যেহেতু তারা একটু সময় নিয়ে গিয়েছেন। তো আস্তে আস্তে মোটামুটি ভরতে শুরু করেছে লোক, বিভিন্ন দেশ থেকে মুসলমানরা সবাই এসে এখানে মসজিদে নববীতে নামাজ পড়ছে। আসলে দেখতেই বেশ ভালো লাগে। তো এই তো বিভিন্ন ধরনের লোক বা মানুষজন আসছেন এরা নামাজ পড়তে। তো আস্তে আস্তে ভরে যাবে। আমি শেষ মুহূর্তে দেখছিলাম, শেষ মুহূর্তটা বেশ সুন্দর ছিল।
তো আমি যখন ভিডিওটা আপলোড করব তখনও আমার হাজব্যান্ড মদিনাতেই আছেন। তাদেরকে মদিনাতে 3 দিন বা 4 দিন ওখানে থাকতে হচ্ছে। মদিনা থেকে এরপরে মক্কায় নিয়ে যাবে যেদিন হজ শুরু হবে এর আগের দিন। তো যেহেতু মদিনাতে প্রথম তারা গিয়েছে, আসলে যারা হজ করতে যায় বা ওমরা করতে যায় প্রথম কিছুদিন আসলে মদিনাতে গিয়ে থাকলেই ভালো হয়। ওখান থেকে এহরাম পরে এরপরে মক্কায় যাওয়া উচিত। আমরা যখন আমরা যখন ওমরা করতে গিয়েছিলাম তখন আমরা সরাসরি মক্কাতে চলে গিয়েছিলাম। তো প্রথমে প্লেনে জার্নি করে যাওয়া এবং বাচ্চারা ছিল সাথে, ওরা একটু টায়ার্ড ছিল, তো গিয়েই আমাদের ওমরা করতে হয়েছে। তো এই জন্য কিছুদিন মদিনাতে থেকে এখান থেকে এহরাম পরে এখান থেকে গেলে হয়তো অতটা টায়ার্ড ফিল হবেও না, আর ভালোও লাগবে। তো যাই হোক, এই তো একটু ঘুরে ঘুরে সব কিছু দেখাচ্ছিলেন আমার হাজব্যান্ড। এটা হচ্ছে মহিলারা এক সাইডে, পুরুষ লোক এক সাইডে। তো আমরা যখন গিয়েছিলাম তখন তো যে সাইডে পুরুষ লোকরা নামাজ পড়ে ওই দিকে তো আমার আর যাওয়া হয়নি। এরপর মসজিদের ভিতরে ঢুকে গিয়েছেন তারা। যখন ভিতরে ঢুকেছিলেন তখন মোটামুটি খালিই ছিল, আর দেখতে বেশ চমৎকার লাগছিল। মনে হচ্ছিল চলে গিয়েছি আমি আবার কিছুদিন আগেই জায়গাগুলো দেখে এসেছি। এত সুন্দর ভিতরের দৃশ্যগুলো, ভিতরে বাইরে সব কিছু মিলিয়ে মসজিদটা আসলেই খুবই সুন্দর। তো এটা ছিল আসলে নামাজের আগ মুহূর্ত, তো এই জন্য একেবারে ফাঁকা ছিল আর বেশ চমৎকার দেখতে লাগছিল। আর প্রত্যেকটা মুহূর্ত যখন খালি থাকে পরিষ্কার করা হয়। আমরা যখন গিয়েছিলাম তখন এক সাইড থেকে মানুষ বের হচ্ছে নামাজের জন্য, আবার এক সাইড থেকে অন্য একটা ওক্তের জন্য নামাজ পড়তে ঢুকছে। তখন সবসময়ই আর কি বিভিন্ন জায়গা থেকে এরকম পরিষ্কার করছিল। এই জন্য আসলে কোনো ময়লা ধুলাবালি কোনো কিছুই নেই। এত বড় একটা জায়গা একেবারে ভরে যায়, তো এত মানুষ আসে কিন্তু কখনো কোনো খারাপ উশৃঙ্খলতা বা কোনো কিছুই এখানে আসলে হয় না। তো যাই হোক, এই তো নামাজের টাইম হয়ে গিয়েছে। এরপর ঘুরে ঘুরে মানুষ আসছিলেন। আমার হাজব্যান্ড আমাকে বলছিলেন যে তারা ওই দিন একেবারে এশার নামাজ পড়ে সারা রাত ওখানেই ছিলেন, তাহাজ্জুদ পড়েছেন, পরে ফজরের নামাজ পড়ে এরপর তারা হোটেলে চলে গিয়েছেন, ঘুমিয়েছেন অল্প সময়ের মতো। তো আসলে এজেন্সির সাথে গেলে একদিকে মজাই আছে, প্রাইভেটভাবে না গিয়ে, কারণ বোঝা যায় আসলে তারা বিভিন্ন জায়গাতে নিয়ে যায় বা সব মানুষ একসাথে মিলে যেতে ভালোই লাগে। তো যাই হোক, এই তো আমি তার সাথে সব কিছু দেখছিলাম আর একেবারে ফাঁকা ফাঁকা লাগছিল। তো মক্কাতেই এখন হয়তো মানুষে ভরে গিয়েছে। মদিনাটা আস্তে আস্তে হাজিরা যারা এসেছেন হজ করার উদ্দেশ্যে আস্তে আস্তে সব। তো আমরা যখন গিয়েছিলাম তখন আসলে বেশি রাত পর্যন্ত ওখানে থাকতে পারিনি। এশার নামাজ পড়েই আমাদের চলে আসতে হয়েছে হোটেলে, যেহেতু বাচ্চারা ছিল সাথে। আসলে বাচ্চারা সাথে না থাকলে তখন সারা রাত ওখানে থাকা যায়। সারা রাত ওখানে তাহাজ্জুদ পড়তে মানুষ আসে, এরপরে ফজর নামাজ পড়তে আসে। তো আমাদের তো আসলে একটু ঝামেলাই হয়ে গিয়েছিল, যেহেতু বাচ্চারা ছিল সাথে। সকালে ঘুম থেকে উঠাতে কষ্ট, নিয়ে যাওয়াও সমস্যা, আবার রেখে যাওয়াও সমস্যা, সব কিছু মিলিয়ে। তারপরও যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোই কেটেছিল। আর আমার হাজব্যান্ডেরও মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। তো সবাই দোয়া করবেন যেন সহি সালামতে হজ করতে পারে। তো ওখানে যেহেতু অনেক গরম, সবাই বলছিল যে সৌদি আরবে অনেক গরম থাকে, বিশেষ করে জুন জুলাই মাসের এইগুলোতে। তো যাই হোক, এই তো সকালবেলা যখন রোদ উঠবে তখন ছাতাগুলো আস্তে আস্তে খুলে দিবে, তখন জায়গাটা বেশ ভরা ভরা লাগবে এবং ভালোই লাগবে। আর কিছুটা এরিয়াতে হয়তো আমাদের যাওয়া হয়নি, আমার মনে হচ্ছিল এই দিকটা একটু নতুন নতুন লাগছে আমার কাছে, পিছন সাইডটা। তো যাই হোক, এক একটা গেট এক এক দিকে এটার আশেপাশে চারদিকটাই হোটেল এবং মার্কেট। হোটেলে যারা যেই দিক থেকে আসলে যারা আসে, যারা থাকে, তারাই ওই দিক থেকে ঢুকতে হয়। তো আমরা যেই দিকে ছিলাম, আমরা যখন ছিলাম তখন একেবারে কাছাকাছি হোটেল ছিল, 2-1 মিনিট হেঁটেই যেতে পেরেছি হোটেল। এরপর সামনে কিছু মার্কেট, এরপরই মসজিদে নববী, আর এক সাইডে ছিল জান্নাতুল বাকি। তো সব কিছু মিলিয়ে আমরা মোটামুটি আমরা যখন গিয়েছিলাম ভালোই ঘুরেছি। আমার হাজব্যান্ড আরও কিছু ছবি দিয়েছেন আমাকে, কিছু ভিডিও পাঠিয়েছেন, দেখলাম বিভিন্ন মসজিদে কুবা, আরও বিভিন্ন মসজিদ, সেখানেও তারা গিয়েছেন। এজেন্সি হয়তো তাদেরকে সবাইকে নিয়ে গিয়েছে। তো ঘুরে ঘুরে সব কিছুই তারা দেখছে।
আসলে সৌদি আরবে গেলে অনেক দিন সময় নিয়ে যেতে হয়, 1 মাস থাকতে পারলে তো খুবই ভালো। আমার হাজব্যান্ড আলহামদুলিল্লাহ 1 মাসই থাকতে পারবেন, কিন্তু আমরা যখন গিয়েছিলাম 5 দিনের জন্য গিয়েছি, এজন্য অতটা ঘুরতে পারিনি, হাঁটতে পারিনি বা অতটা মন ভরে তেমন কিছুই দেখতে পারিনি। আর মসজিদে নববীতে তো মাত্র দুইবার কি 3বার 3 ওয়াক্ত নামাজ পড়তে পেরেছিলাম, এরপর অন্যগুলো তো অন্য জায়গাতে পড়তে হয়েছে। তো যাই হোক, এই তো আমার আজকের ভ্লগ। পরবর্তীতে অন্য কোনো মসজিদ বা অন্য কোনো সুন্দর জায়গা নিয়ে আসবো আপনাদের সামনে। তো এই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। নতুবা কি জান নাই? আমি গেছি গত বছর। ও মাই গড, খালি চাইরু পাশে সেম ঘুরতে 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 হ্যাঁ, সব সাইড সেম।